চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার অঙ্ক সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। আমি তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নগুলি তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী চতুর্থ, বিষয় অঙ্ক, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও, কেননা এমন প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। দাগ নম্বর 1, শূন্য স্থানে সঠিক সংখ্যা বা শব্দ বসাও। 1 গুণ 7 সমান সমান 7। প্রথম প্রশ্ন, একটি লুডোর ছক্কার তল সংখ্যা ড্যাশটি? উত্তর হবে 6টি। দ্বিতীয় প্রশ্ন, যে ত্রিভুজের 3টে বাহুই সমান তাকে ড্যাশ ত্রিভুজ বলে? উত্তর হবে সমবাহু ত্রিভুজ বলে, অর্থাৎ ত্রিভুজের 3টে বাহু সমান হলে তাকে সমবাহু ত্রিভুজ বলে। কোশ্চেন নম্বর গ, ড্যাশ সংখ্যাটি মৌলিক বা যৌগিক কোনোটি নয়? উত্তর হবে 1। 1 এমন একটি সংখ্যা যেটি মৌলিকও না আবার যৌগিক সংখ্যাও নয়। কোশ্চেন নম্বর ঘ, রাত 10টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে দেখাবে ড্যাশ? উত্তর হবে 12 যোগ 10 সমান সমান 22টা, অর্থাৎ রাত্রি 10টা যখন বাজবে 24 ঘন্টার ঘড়িতে তখন বাজবে 22টা। নেক্সট কোশ্চেন, ইটের মতো দেখতে জিনিসের আকারের নাম হলো ড্যাশ? উত্তর আয়তঘন। পরের প্রশ্ন, সরল অঙ্কে কোনো বন্ধনী না থাকলে প্রথমে ড্যাশের কাজ হবে? উত্তর এর কাজ হবে, এর মানে গুণ। পরের প্রশ্ন, 9 জোড়া একটি কলম সমান কটি কলম? উত্তর 9 জোড়া বলতে 9 গুণ 2 যোগ 1 সমান 9 দুগুণে 18 যোগ 1 সমান 19টি, অর্থাৎ 9 জোড়া একটি কলম সমান 19টি কলম। পরের প্রশ্ন, জেড এ ওয়াই বি এক্স সি ডাব্লিউ ডি এর পরের বিন্যাসটি হবে ড্যাশ? প্রথমে রয়েছে জেড ওয়াই এক্স ডাব্লিউ, অর্থাৎ উল্টো দিক থেকে যাচ্ছে, অর্থাৎ জেড ওয়াই এক্স ডাব্লিউ, ডাব্লিউ এর আগের সংখ্যা হচ্ছে ভি এবং এ বি সি ডি, ডি এর পরের সংখ্যা হচ্ছে ই, অর্থাৎ উত্তরটি হবে ভিই। নেক্সট কোশ্চেন, দুটি সরল রেখার ছেদ বিন্দুর সংখ্যা ড্যাশটি? উত্তর হবে 1টি। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার আগে অন্তত একবার হলেও তোমরা প্র্যাকটিস করে যাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, 0.001 কিলোমিটার সমান সমান ড্যাশ সেন্টিমিটার? উত্তর হবে 100 সেন্টিমিটার। পরের প্রশ্ন, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো ড্যাশ? উত্তর 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 6টি নয়। পরের প্রশ্ন, দাগ নম্বর 2, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1 গুণ 8 সমান সমান 8টি, অর্থাৎ তোমাদের 8টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, আমার বয়স আমার দিদির বয়সের অর্ধেক, দিদির বয়স 18 বছর হলে আমার বয়স হবে? অপশন রয়েছে 18 গুণ 2 বছর এবং 18 ভাগ 2 বছর। উত্তর হবে 18 ভাগ 2 বছর। প্রশ্ন নম্বর খ, 8 প্যাকেট বিস্কুটের দাম 3 প্যাকেট বিস্কুটের দামের থেকে কম না বেশি হবে? এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে এবং পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, দুটি পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক হবে কেবলমাত্র একটি না দুটি? উত্তর হবে একটি। প্রশ্ন নম্বর ঘ, রসগোল্লার আকার কিসের মতো, ঘনক না গোলক? উত্তর হবে গোলক। পরের প্রশ্ন, যে কোনো সংখ্যার এককের ঘরে শূন্য থাকলে বোঝা যায় যে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? উত্তর হবে 2, 5 এবং 10 দ্বারা বিভাজ্য। পরের প্রশ্ন,
একের থেকে ছোট ভগ্নাংশটি হলো অপশন 17/11 এবং 11/17। উত্তর হবে 11/17। পরের প্রশ্ন, অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা কটি? একটি না দুটি? উত্তর হবে দুটি। পরের প্রশ্ন, 7/4 ভগ্নাংশটি হলো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ না দশমিক ভগ্নাংশ? উত্তর হবে অপ্রকৃত ভগ্নাংশ। যেহেতু লব হরের থেকে বেশি হলে সেই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। পরের প্রশ্ন, দুটি যমজ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য কত হবে? উত্তর হবে 2। যমজ মৌলিক সংখ্যা বলতে যেমন 5, 7, 11, 13, তাহলে 5 এবং 7-এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, 11 বা 13-এর মধ্যেও পার্থক্য হচ্ছে 2, অর্থাৎ দুটি যমজ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য 2। পরের প্রশ্ন, আয়তঘনের বাহুর সংখ্যা কটি? উত্তর হবে 12টি। পরের প্রশ্ন, একাদশ সংখ্যাটির রোমান হরফ কোনটি? উত্তর হবে XI। নেক্সট, দাগ নম্বর 3, নির্দেশ মতো উত্তর দাও। 3 × 5 = 15, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 3 করে। প্রথম প্রশ্ন, কথায় লেখো 15304। উত্তর হবে 15,304। নেক্সট কোশ্চেন, 256 দিন সমান কত সপ্তাহ ও কত দিন? তোমরা 256-কে 7 দিয়ে ভাগ করবে, ভাগফল হচ্ছে সপ্তাহ এবং যে অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে দিন। পরের প্রশ্ন, গুণফল নির্ণয় করো। 0.25 গুণ 0.8। 25-কে 8 দিয়ে গুণ করবে এবং 25-এর 2 ঘর, 8-এর 1 ঘর, অর্থাৎ 3 ঘর আগে দশমিক বসাবে। নেক্সট কোশ্চেন, যোগফল নির্ণয় করো। পরের প্রশ্ন, 2 দিন 10 ঘন্টা 25 মিনিট সমান কত মিনিট? আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার আগে তোমরা প্র্যাকটিস করে যাও, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই তুমি কমন পাবে। পরের প্রশ্ন, দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 × 5 = 20, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 4 করে। এই প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রথম প্রশ্ন, 8 জন লোক একদিনে 150টি বই বাঁধাই করতে পারে। একদিনে 225টি বই বাঁধাতে কতজন লোক লাগবে? পরের প্রশ্ন, 3টি পেনের দাম 75 টাকা হলে 375 টাকায় কতগুলি পেন পাওয়া যাবে? নেক্সট কোশ্চেন, বাড়িতে 10 লিটার সর্ষের তেল আছে, প্রতিদিন 750 মিলিলিটার করে তেল খরচ হয়, 1 সপ্তাহ পর বাড়িতে কতটা তেল থাকবে? নেক্সট কোশ্চেন, সুনীল প্রতিদিন গড়ে 1 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড পড়াশোনা করে। সুনীল 1 সপ্তাহে মোট কত সময় পড়াশোনা করে? পরের প্রশ্ন, তোমাদের স্কুলের বন্ধুরা পিকনিকের জন্য 6 কিগ্রা 350 গ্রাম চাল, 5 কিগ্রা 500 গ্রাম ডাল, 2 কিগ্রা 200 গ্রাম আলু এবং 1 কিগ্রা সবজি কিনলো। বন্ধুরা মোট কত ওজনে জিনিস কিনলো? আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, প্রশ্ন নম্বর 4, বিষমবাহু ত্রিভুজ কাকে বলা হয়? একটি বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো।